হ্যালো গাইস, আমি শুভ আপনাদের আবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ফ্রেশ কন্টেন্ট নিয়ে। তো আজকের যে ভিডিওর উপর যে টপিকে আজকে কথা বলা হবে সেটি হচ্ছে চট্টগ্রামের ভাষা ভার্সেস সিলেটের ভাষা, কোন ভাষা সব থেকে মিষ্টি। ঠিক আছে, সেই ভিডিওর উপরেই আজকে আমি রিয়াকশন করবো। তো বেশ ইন্টারেস্টিং কিন্তু, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আপনারা যারা সিলেট থেকে আছেন বা যারা চট্টগ্রাম থেকে আছেন, ঠিক আছে, তো তারা অবশ্যই দেখুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। ফিরে আসছি একটা ছোট্ট ভিডিওর পরে, তারপরে আমরা ভিডিওটা দেখবো। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। সবাই কিন্তু শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। 3, 2, 1, লেটস গো। আর শুটকির দেশ চট্টগ্রাম কি বলে? Chutkire ara hoide una más, puni. উনা Una más, una মানে ফুনা শুটকি। কি বললেন? মাথার উপর দিয়ে গেছে রে বাবা। উনা শুটকি। যে বাংলা ভাষা সিলেটে গিয়ে আহত হয়েছে আর চট্টগ্রামে গিয়ে নিহত হয়েছে। আচ্ছা, আজকের এই এপিসোডে আপনাদেরকে আমরা দেখাবো সিলেটি ভাষা এবং চট্টগ্রামের ভাষার মধ্যে পার্থক্য, এবং আমরা হাতে কলমে প্রমাণ করার চেষ্টা করব যে কিভাবে সিলেটে গিয়ে বাংলা ভাষা আহত হয়েছে এবং চট্টগ্রামে গিয়ে সেটা নিহত হয়েছে। আচ্ছা, ওকে, লেটস গেট স্টার্টেড। চলুন দেখা যাক। হাউ আর ইউ? কেমন আছো? সিলেট কি বলে এটা? বালানি। বালানি। চট্টগ্রাম কি বলে? তুই কেন আসো? তুই কেন আছো? তুই কেন আছো? আচ্ছা, বালানি। বালানি তুই কেন আছো? কেন আসো? তুই কেন আছো? আর আম গুড, আম ফাইন, আমি ভালো আছি। তোমরা সিলেট? ওই বালা। অয় বালা। ওই বালা। অয় বালা। গমাসি। গমাসি। ও ভাই, ফাইন। সিলেট অয় বালা। আর চট্টগ্রাম হচ্ছে গমাসি। গমাসি। গমাসি, রাইট? তো বন্ধুরা, চট্টগ্রামের ভাষাটা বুঝতে পারছি যে হ্যাঁ, তাও বোঝা যাচ্ছে, কিন্তু সিলেটের ভাষাটা একটু অন্যরকম। ঠিক আছে, সিলেটের ভাষাটা বেশ ইউনিক লাগলো আমার। তো মানে যে কেমন আছেন বা আমি ভালো আছি এটা বললো এক্সাম্পল দিয়ে। তো সিলেটের ভাষাটা আমার বেশ ইউনিক লাগলো। চট্টগ্রামের ভাষাটা বোঝা যাবে, তাও মানে বাংলা ভাষা বোঝা যাচ্ছে, কিন্তু সিলেটি ভাষাটা একটু, ওটাও বাংলা ভাষা কিন্তু একটু অন্য ধরনের ইউনিক টাইপ। অয় বালা, গমাসি। তাহলে একটা কনভারসেশন হয়ে যাক তোমাদের মধ্যে, বলো। বালানি। আই গমাসি, তুই কেন আসো? ওই বালাসি। পরিবারে ব্যাগুন ভালানি। ওই বালা। অয় বালা। কেউ আমারে তো জিজ্ঞেস করলেন না। হ্যাঁ, তাই তো। গমাসি। ভাই, দুটো মেয়ের মাঝখানে যখন একটা ছেলে থাকে, তো দুটো মেয়ের কনভারসেশনের মাঝখানে কিন্তু একটা ছেলেকে কোনোভাবেই কিন্তু চান্স দেওয়া হয় না, বুঝেছেন? বালানি। অয় বালা। আমারটাই বেশি ভালো হচ্ছে, তোমাদেরকে আমি হারাবো। সাইয়ুম। সাইয়ুম। সাইয়ুম মানে কি দেখবো? তোমরা? ওই দেখনা। ওই দেখো। আচ্ছা, ইংরেজিতে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আমরা বলি বিন, যেটাকে আমরা বাংলায় কি বলি? শিম। শুদ্ধ বাংলায় বলি শিম। এই শিমকে তোমাদের সিলেটে কি বলো? উড়ি। কি? উড়ি। উড়ি। আকাশে উড়ি। উড়ি। ও, উড়ি। আরা শিমরে হইদে সই। সই সই, এটা আচ্ছা, উড়ি মানে সিলেটি ভাষায় উড়ি বলা হয়, আর চট্টগ্রামের ভাষায় কি বলছে একটা সুরি, কি? করিব একবার সই। সই সই। মানে একবার বলা লাগবে। সই সই। আচ্ছা, আর তোমরা বলো উড়ি। উড়ি। তাহলে আমরা যদি বলি যে লাইক ম্যাশড বিন, শিম ভর্তারে তোমরা কি বলো? উড়ি সাতনি। উড়ি সাতনি। সাতনি। উড়ি সাতনি। উড়ি সাতনি। আর এটা চট্টগ্রামে কি হয়? আরা হইদে সই সান্নি। কি? সই সান্নি। শাকচুন্নি। শাকসুনি নয় বাবা। আরে ভাই। আরা বত্তারে হইদে সান্নি। আরে আর এখানে শিমর কিন্তু ভাই বেশ মজা নিচ্ছে, সত্যি বলছি, দুটো মেয়ের মাঝখানে বসে। বত্তা হইলে সই সান্নি। সইসান্নি। সইসান্নি দিয়ে ভাত খাই কি হবে? সই সান্নি দিবা খাই। ভাত খাই তোমরা? উড়ি চাটনি দিয়ে ভাত খাইরাম, আবার অনেকে কয় উড়ি চাটনি দিয়ে ভাত খাইয়ার খাইয়ার। খাইয়ার খাইয়ার অথবা খাইরাম। আমি খাইরাম। সিলেটি ভাষাটা আমার মাথার উপর দিয়ে আরা যাচ্ছে। হইদে হাইর। বা খাই। খাইর। বা খাই। খাচ্ছি হচ্ছে বা খাইর। ভাত খাই। এমন ভাবে বলতেছেন যে আপনি খাচ্ছেন। শুরু করে দিচ্ছে খাওয়া। চট্টগ্রামের মানুষ একটু বেশি খায়, আসলে বেশি খায়। মেজবান পর্যন্ত অভাব নেই আপনাদের। ও ভাই, তোমরা মেজবান চিনো? না, মেহমান। আমরা মেহমান কই। আরা হইদে গরবা। গরবা এসে গরবা। গরবা। গেস্ট আসলে এটা কি বলি আমরা? গরবা। গরবা। গেস্ট হচ্ছে গরবা। তো বন্ধুরা, সিলেটি ভাষায় কিন্তু মেহমান বলা হয়, তো এটা বোঝা যায়, ঠিক আছে, মেহমান সুন্দর।
ঠিক আছে, কিন্তু চট্টগ্রামের ভাষায় ওটাকে বলা হয় গরবা। ইট বেশ ইন্টারেস্টিং। গরবা আরে শিওর, ক্যান ইমাজিন সিলেটে এসে আহত হয়েছে আর চট্টগ্রামে গিয়ে চট্টগ্রামে নিহত হয়েছে, সেটা আপনার এই কি যেন বললেন, গরবা গরবা হয়ে দেখে গেছে। বুঝে গেছে। এটা বোঝার কোনো কায়দা নাই যে বাসায় গেস্ট আসছে, মেহমান আসছে, এটা ওরা কি বলবে? গরদ গরবাইছে গরত মানে কি? ঘরে গরবা ও। মেহমান আসছে ও গরত। ঘরত গরবা আইছে আর তোমরা কি বলবা? বাড়িত মেহমান হইছন বাড়িত মেহমান আইছই আইসইন, তাও কিছুটা বোঝা যায় আহত হ্যাঁ, হয়েছে। এখানে কিন্তু সিলেটি ভাষায় কিছুটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বাড়িতে মেহমান আইসে ওরকম কিছু বলা হয়েছে, কিন্তু সিলেটি মানে চট্টগ্রামের ভাষায় সেটা আমি ঠিক গরবা বলা হচ্ছে। তো ওখানে মানে ঠিক বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ ভালো, নিজের নিজের জায়গা ঠিক আছে। ঠিক আছে, আর এখানে গিয়ে কি হয়ে গেছে? ঘরত গরবাইছে নিহত হয়ে গেছে বাসা, এটা ঠিক আছে। আহত নিহত। কি বুঝছেন তো? কিল্লে না বুঝতাম ইল্লে না বুঝতাম, আমরা তো নিহত বানাই দিছি। এগ প্ল্যান্ট, বেগুন, চট্টগ্রাম বায়ন কি? পায়ন, বায়ন বায়ন, বায়ন। এন্ড সিলেট বাইঙ্গন বাইঙ্গন, বাইঙ্গন, বায়ন, বায়ন বায়ন, মানে বাইন, বাইঙ্গন কাছাকাছি কিন্তু একটু অমিল আছে। হ্যাঁ, বাইঙ্গন ভার্সেস পায়ন। বায়ন বায়ন। হ্যাঁ, বেগুনের অনেকটা পাশাপাশি মিল আছে। আমরা আরেকটা ওয়ার্ড জেনে নিই, সেটা হচ্ছে ফ্রাইড ফিশ, আই মিন শুটকি। এই শুটকিকে যেন তোমরা কি বলো? হুটকি অথবা হুকইন হুকোইন, হুকইন অথবা হুটকি হুটকি, হুকোইন। হুকোইন। আর শুটকির দেশ চট্টগ্রাম কি বলে? চুটকি রে আরা হইদে উনা মাছ পুনি উনা। উনা মাছ হুনা 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 মানে ফুনা ফুনা শুটকি কি বললেন? মাথার উপর দিয়ে গেছে রে বাবা। তার মানে- আই বাই হইর হ্যাঁ, বাই হইর হ্যাঁ। উনা উনা হইলে ফুনা ফুনা অনারা হন্দে শুকনা শুকনা রে আরা হইদে উনা উনা মাছ শুটকা মাছ বা শুটকি মাছ বুঝুন না হ্যাঁ, বুঝছি, বুঝছি। তার মানে বুঝতে হলো পারছে, তোমরা হলো- হুটকি অথবা হুকইন আচ্ছা, হুকোইন বা হুটকি। আর এটা জাস্ট যদি এইভাবেই বলি এক কথায়, তাহলে কি? হুনি হুনি, হুনি, হুনি। সুরিউনি ইজাউনি ইত্যাদি আর লাগবে না, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। তাহলে আমরা যদি বলি কি যে ওই যে বেগুন দিয়ে শুটকি মাছ রান্না হয়েছে, বেগুন দিয়ে শুটকি মাছ রান্না হয়েছে, এটাকে কি বলবেন? বায়ন্দিনি উরিউনি রান্নয়ে এন মজা ও ভাই, এটা ওকে, আর সিলেটে? আমরা সিলেট কইন হুটকি দিয়ে বাইঙ্গন রাঞ্চইন তো বন্ধুরা, এই কিন্তু আমি উচ্চারণ করতে পারবো না। আমার মানে আমি ভুলে গেছি, দুটোই যেটা পড়লো সেটা আমার মাথা দিয়ে উড়ে গেছে। মানে অনেকটা লম্বা ওয়ার্ড তো একসাথে কুচিয়ে মনে রাখা সম্ভব না। কি দিয়া বাইঙ্গন রাঞ্চইন অথবা অথবা হয় হুকইন দিয়ে বাইঙ্গন রাঞ্চইন হুকুন দিয়া বাইগুন রাইনছেন। হুকুন কথা আসলে ঠিকই আছে, ওদেরটা তাও বোঝা যায়, আপনাদেরটা বোঝা যায় না। বারবার এখানে দেখতে আহত হয়েছে, এখানে হয়েছে নিহত হয়েছে। ওয়াও, বেশ মজার ভিডিও কিন্তু বন্ধুরা। তো গাইস, বেশ মজার ভিডিও কিন্তু দেখলাম, আমার বেশ মজা লাগলো দেখে, বেশ এনজয় করলাম ভিডিওটা। বেশ মানে কমেডিও ছিল, আর কিছু ভাষা কিছু জানতে পারলাম অনেক কিছু। ঠিক আছে, বেগুন কেজি সব, কিন্তু হ্যাঁ আমি একবার ফার্স্ট ভিডিওটা দেখলাম তো একবারে আমি ভাষাগুলো মনে করতে পারছি না, ওই জন্য ক্ষমা করবেন বন্ধুরা। কেননা প্রথমবার তো ভাষাটা অত সহজ ব্যাপার না কোনো একটা আঞ্চলিক ভাষাকে মনে করা। তো যেগুলো বলেছিল আমার হয়তো মাথার ওপর দিয়ে চলে গেছে, কিন্তু আমার এখন মনে নেই। কিন্তু যাই বললো, যে কথাগুলোর মানেই বললো, বেশ ইন্টারেস্টিং ছিল, বেশ শুনতে ভালো লাগছিলো, বেশ মিষ্টি ভাষা। হ্যাঁ, কিছু একটু মানে ভঙ্গি ভঙ্গি হাসির সঙ্গে কিন্তু ভাই আমাদের প্রেজেন্ট করছিল, দুটো মহিলা ছিল। তো বেশ মজা করে ভিডিওটা বানাচ্ছিল, তো বেশ ভালো লাগলো। আর যে ভাষাগুলো বলছিল, যে সিলেটি ভাষা এবং চট্টগ্রামের ভাষা, দুটো ভাষাই কিন্তু নিজের নিজের জায়গায় খুব সুন্দর, খুব ভালো। চট্টগ্রামের ভাষাটা কিছু কিছু জায়গায় চট্টগ্রামের ভাষা পুরো বোঝা যায়, আর সিলেটি ভাষাটা অতটা বোঝা যায় না, মানে মানেটা কী বলছে। কিন্তু হ্যাঁ, আর কিছু কিছু জায়গায় সিলেটি ভাষাটা বেশ ভালো, আর চট্টগ্রামের ভাষাটা একটু মানে বোঝা যায় না। তো কিছু পয়েন্ট হয়তো সিলেটি ভাষা পাবে এবং কিছু পয়েন্ট চট্টগ্রামের ভাষা পাবে। তো দুজনের জায়গা বেস্ট বলে আমি মনে করি। ঠিক আছে, আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি সিলেট থেকে দেখে থাকেন, তো সিলেটি ভাষা আপনার ভাষা আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনার ভাষা আপনার কতটা পছন্দ, কতটা ভালোবাসেন। এবং যারা চট্টগ্রাম থেকে দেখছেন তারা বলবেন যে তাদের ভাষা তাদের কাছে কতটা মূল্যবান। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো, এবং এই ভাষা সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন কমেন্ট বক্সে। ঠিক আছে, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে সবসময়।
তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের কন্টেন্ট পেতে। ঠিক আছে, তো এই ধরনের কন্টেন্টের উপর আমি রিয়াকশন দিই, সঙের ওপর রিয়াকশন দিই, মুভিজের কিছু ক্লিপের ওপর রিয়াকশন দিই। তো এই ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি। এটা আমি বলছি যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলে তাদের জন্য আমি এটা বলছি। তো আগের যারা ভিউয়ার্স আছেন তারা তো বন্ধুরা তো সবাই জানেন, তো নতুন যারা ভিউয়ার্স আছে তাদের জন্য এই ইনফরমেশনটা আমি দিলাম। তো এই ধরনের কন্টেন্ট আমি পোস্ট করি। তো যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফিউচারের জন্য ওয়েট করুন, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে। ঠিক আছে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, চলুন এই ধরনের আরও ভিডিও আমি নিয়ে আসবো, বাংলাদেশ সম্পর্কে আরও অনেক কিছু জানবো, তবে এখন না, আপকামিং ভিডিওসে। ওকে, তো চলুন আজকের মতো এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশান রিভিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।